ভারতের একজন বিখ্যাত বুজুর্গ ছিল বখতিয়ার উদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, ভারতের বিখ্যাত একজন বুজুর্গ। উনি যখন মারা যায়, উনি ওসিয়ত করে গেছেন, আমি মারা যাওয়ার পরে আমার জানাজা যেন এমন একজন ব্যক্তি পড়ায় যার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? ভারতের বুজুর্গ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, উনার নামেই কুতুব মিনার, বড় একটা মিনার, মোবাইলে সার্চ দিলে আপনারা মিনারটা দেখতে পাবেন, কুতুব মিনার। উনার নামে একটা বড় মিনার এখনো উঠে আছে দিল্লির মধ্যে। উনি মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছেন, আমার জানাজা এমন ব্যক্তি যেন পড়ায় যার মধ্যে কয় গুণ থাকবে? 4 গুণ। উনি মারা গেছেন, কি 4টা ওসিয়ত, 4টা গুণ থাকবে? উনি বলেছেন, আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে যে কোনোদিন তাকবীরে উলা ছুটে নেই, যার কোনোদিন কি হয়নি? তাকবীরে উলা ছুটেনি। তাকবীরে উলা মানে হলো যে প্রথমে যে আমরা নামাজ পড়ি, নামাজের শুরুতে আল্লাহু আকবার, প্রথম তাকবীর যেটা বলি, মানে প্রতিদিন যখনই নামাজ পড়ছে প্রথম থেকে এসে নামাজটা সে ধরছে, পরে আসেনি, প্রথম থেকে নামাজ পড়েছে। 2 নাম্বার গুণ বলেছেন, আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মিস হয়নি। 3 নাম্বার ওসিয়ত করেছেন, আমার জানাজা এমন ব্যক্তি যেন পড়ায় যে কোনোদিন অপরিচিত কোনো মহিলা, বেগানা নারীর দিকে কোনোদিন তাকায় নেই। 4 নাম্বার ওসিয়ত করেছেন, আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে যার কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ কোনোদিন মিস যায়নি। আমরা তো আসরের সুন্নত পড়ি না। উনি মারা গেছেন, মারা যাওয়ার পরে জানাজার সামনে রাখা হয়েছে, ওনার ওসিয়ত বলা হলো, হুজুর ওসিয়ত করে গেছেন, বুজুর্গ মানুষ ওসিয়ত করে গেছেন, যার মধ্যে এই 4 গুণ থাকবে সে যেন আজকে ইনার জানাজা পড়ায়। সবাই আশ্চর্য হয়ে গেছে, এই 4 গুণ কার মধ্যে পাওয়া যাবে? সবাই মনে করতেছেন যে আজকে মনে হয় জানাজা আর হবে না, কারণ এমন মানুষকে কোথায় পাবো আমরা? হঠাৎ করে পিছন থেকে একজন মানুষ চাদর মুড়ি দিয়ে সামনে আসলেন, আসার পরে এই কুতুবউদ্দিন বখতিয়ারের কপালে চুমু খাইলেন আর বললেন, কুতুবউদ্দিন তুমি তো মারা গেলা, তোমার সব আমল তুমি গোপন রাখলা, আর আমার যতটুকু গোপন আমল ছিল এই আমলটা তুমি মানুষের সামনে প্রকাশ করে দিয়ে গেলা। তিনি হলেন ওই জামানার দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহি আলাই। কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, উনি ওই সময় দিল্লির একজন বাদশাহ। যেই বাদশাহ কি করতেন, উনার বুজুর্গের কথা প্রকাশ হয়ে গেল, উনি কোনোদিন তাকবীরে উলা ছুটেনি, নামাজ কাজা হয়নি, উনার কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয়নি, উনার কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে তাকায়নি, উনি কোনোদিন আসরের সুন্নত নামাজটাও কাজা দেননি, অথচ উনি একজন